এবারে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এর মা এসআর এর হিয়ারিং এর ডাক পেলেন। এই বিষয় নিয়ে পবন কুমার সিং কি বললেন? দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে। কারো হিয়ারিং এর জন্য ডাকা হয়নি, শুধু আমার মার জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার লেটার পেয়েছে হিয়ারিং এর জন্য, ওখানে নিয়ে গেছে। ওর যা যেরকম প্রসেস প্রসেস আছে হিয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। लेकिन আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে। মাকে ডেকেছে আপনাকে 5 জানুয়ারি 2026, মিন্স অলরেডি হয়ে গেছে হেয়ারিং মার্কে। তো এই একটা কোয়েশ্চেন ছিল, মিন্স এরকম প্রচুর লোক আছে যাকে মিন্স এরকম হেয়ারিং নোটিশ পেয়েছে, মিন্স ডাউটফুল আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে। আমি জানি না কেন। মা গিয়েছেন, মা গিয়েছেন। ভুল তো কিছু ছিল না ওর। আমি জানি না, এ তো ভালো করে বিএলও বলতে পারে এ ব্যাপারকে কি কেন ডেকেছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলতে পারবে। লেকিন जब আমার ক্লিয়ার আছে, আমার ডকুমেন্টের মধ্যে আমার মাও নাম আছে, বাবার ডকুমেন্ট মধ্যে আমার মাও নাম আছে, তো সবাই ডকুমেন্টের মধ্যে जब আছে, তো ফির মাকে কেন ডাউটফুলি রেখেছে। হিয়ারিং মিন্স কি হয় কি যার ডকুমেন্ট ক্লিয়ার নেই, মিন্স এখানে এই দেশে নাগরিক নেই, ওর মধ্যে কিছু ডকুমেন্ট মিন্স রিকোয়ার্ড ডকুমেন্ট যে ফুলফিল করতে পারেনি, ওর জন্য আপনি নিশ্চয়ই ডেকেছেন। তো আমার মায়ের তো সবাই ডকুমেন্ট আছে। হ্যাঁ, এরকম তো আছে, আমার ফ্যামিলির মধ্যে তো সবাই ছিল বিধায়ক। আর সবাই আপনি দেখবেন যা ডকুমেন্টস জমা করা যায় ইলেকশন আগে, যে নমিনেশন ফর্ম ফিল আপ হয়, তো মা বাবা সবাই ডিটেল তো দেওয়া যায়। ওর পরেও মায়ের ডকুমেন্টে নিয়ে এত ডাউটফুল হয়েছে। আর ওর পরে মাকে হেয়ারিং এ ডেকেছে। তো ঠিক আছে, যা প্রসেস আছে সবাইকে মেনে নিয়ে চলতেই হবে, ওখানে আমার কিছু সমস্যা নেই। না না, দেখুন এখানে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিছু বলতে পারবে না, কেন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে কাজ করছে। এখানে বদমাশি কিছু না কিছু বিএলও করছে। এখনো আমারও বিধানসভার মধ্যে প্রচুর এরকম লোক আছে যে ডকুমেন্ট দেওয়ার পরেও আমাকে কমপ্লেন করছে কি বিএলও या এইআরও या ইআরও আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করছে। তো এর জন্যই আমি কিছুদিন আগে আমি নিজেই আমার প্রোফাইল থেকে আমি একটা ভিডিও করে আমি মানুষকে গাইড করেছেন। আমি বলেছেন কি সবাই এবার ভোট, নিজে ভোট জন্যে আপনি আপনার অ্যাপ্লাই করুন, যে হ্যাঁ ভোটার লিস্ট, ভোটার কার্ড জন্য আপনি অ্যাপ্লাই করুন। যার 18 হয়ে গেছে না অবভ 18 আছে আর আপনার ভোটার কার্ড নেই, আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে, আপনি সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। আর না তো আপনার কিছু সমস্যা আছে আপনি আমার পাশে আসুন, আমি আপনার জন্য হেল্প করবে, অ্যাপ্লাই করবে।